কিছুই করি না, খালি দাঁড়ায় থাকি, তাও দণ্ডস কইবই। স্ত্রীর একসময় রাগ হতেই পারে, ওই সময় একটু নমনীয় হন। স্বামীগিরি সবসময় দেখালে চলে না, কারণ মেয়েদের বানানোই হয়েছে বাঁকা হাড্ডি থেকে। কি হাড্ডি থেকে? নবী বলছেন বেশি বাঁকাতে যায় না, পটাশ করে ভেঙে যাইব। আবার বেশি ছেড়ে দিও না, বেশি বাঁকা হইব। এই জন্য আল্লাহর কোরআন আর নবীর হাদিস বলছেন স্ত্রীদের বারে বারে ওসিয়ত করো, নসিহত করো, বুঝাও। তুমি ঘুমাতে গেছো, ঘুমের আগ পর্যন্ত স্ত্রীকে ইসলামের কথা শোনাও, কোরআনের কথা শোনাও, নবীদের কাহিনী শোনাও, আয়েশার ঘটনা শোনাও, ফাতেমার ঘটনা শোনাও, খাদিজার ঘটনা পরে পরে শোনাও। তুমি তা শোনাও না, স্বামী স্ত্রী শোয়ার আগে ফোন চালায়া কথা কানা তাকানের সাইজ দেখছেন, আমার চোখ মিলে তাকান। এরে ভাই মুখটা বন্ধ কর, মশা ঢুকবো। আছে না নাই? ভুল বললাম? আপনার ঘরে শান্তি আসবে কি দিয়ে বলেন তো? কারণ আপনার আর স্ত্রী দুইজনের মধ্যে ইসলামের বড় অভাব, ঠিক কিনা? আমার মা অনেকটাই, অনেক মহিলা ভালো আছে, স্বামীর কারণে ভালোই থাকতে পারে না। আছে না নাই? স্ত্রী কোরআন শরীফ পড়তেছে, দেখতেছে কোরআন শরীফ পড়তেছে, ওই সময় আপনার এত কি কাম পড়লো? আপনি নিজেও তো একটু পানিটা ঢেলে নিয়ে খেতে পারেন না? ভালো একটা কাজ করতেছে তো, স্ত্রীকে উৎসাহ দেন না। ওই সময় এখনই আসা লাগবে, না দাঁত ভেঙে হাঁটাবো না, কথা কয় না। এরকম নয়। ইসলাম শান্তি। ইসলাম কি? এটা এককভাবে আনা যাবে না, আমাদের উভয়কেই প্রচেষ্টা চালিয়ে, তাহলেই আমাদের সন্তানগুলো যা আসবে এরা ভালো হবে। কি হবে ভাই? ভালো হবে। স্বামী ভালো, স্ত্রী ভালো, এদের মধ্যে মহব্বত, এদের মধ্যে ভালোবাসা, এদের মধ্যে আনুগত্য আছে, এদের মধ্যে ব্যবহার ভালো আছে, এদের মধ্যে চরিত্র ভালো আছে, এদের মধ্যে নামাজ আছে, এদের মধ্যে দান সাদকা আছে, এদের মধ্যে পর্দা আছে, এদের মধ্যে লজ্জা আছে। সন্তান যেগুলো হবে সব আল্লাহর ওলি হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ভালো করে বোঝেন, রব্বুল আলামিন ৬৬ নম্বর সূরা সূরা আত-তাহরীমের ১০ নম্বর আয়াতের মধ্যে দুইজন মহিলার উদাহরণ দিয়ে বললেন, পৃথিবীর মহিলারা শোনো, আমি আল্লাহ কাফেরদের ভিতরে দুইজন মহিলার উদাহরণ দিলাম। একজন হলো ইমরাত নূহ, নূহ নবীর স্ত্রী, আর একজন হলো ইমরাত লূত, সাইয়েদনা লূত আলাইহিস সালামের স্ত্রী। আল্লাহ পাক দেখতে বলেন, বান্দা বান্দি, ও আমার বান্দিরা শোনো, এরা নবীর স্ত্রী হওয়ার পরেও আমার আল্লাহর জাহান্নামে যাবে। কোন কাজ তারা করেছে যার কারণে তাদের জাহান্নামে যেতে হবে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সে কথাটাই এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন। সারাংশে কথাগুলো শোনাবো। সেটা হলো, নূহ আলাইহিস সালাম নিজে দাওয়াত দিয়েছেন, কিন্তু এই দাওয়াত ওনার স্ত্রী কবুল করেন নাই, ওনার সন্তান কেনান কবুল করেন নাই, গ্রহণ করেন নাই। ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরে মুষ্টিমেয় কয়েকজন ঈমান আনলেন, আর সবাই নবীকে মিথ্যা প্রতিপন্ন করলেন। নবীরা কি নিজের কথা বলে না কার কথা বলে? কার কথা? প্রত্যেকটা নবী আল্লাহ পাকের কথাই বলতেন। জাতির লোকেরা মিথ্যা প্রতিপন্ন করার কারণে নূহ নবীর জাতিকে রব্বুল আলামিন এমন একটি প্লাবন দিলেন। প্লাবন দেওয়ার পূর্বে আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, নূহ রে, তুমি এবং তোমার অনুসারীদের জন্য তাড়াতাড়ি করে একটা নৌকা বানাও, কিস্তি বানাও। কি বানাও? কি বানাও? ৬০ হাত প্রস্থ, ১২০ হাত লম্বা। আল্লাহু আকবার। ৩ তলা বিশিষ্ট নৌকা। কয় তলা বিশিষ্ট নৌকা? ১২০ হাত লম্বা হইলে কত বড় হতে পারে? অনেক বড়। এবং চওড়ায় হবে ৬০ হাত, তালায় হবে ৩ তালা। প্রথম তলায় মানুষেরা, দ্বিতীয় তলায় আপনার যত পশু আছে, তৃতীয় তলায় পাখি, সব জোড়া জোড়া। আল্লাহ রাব্বুল আলামিন যখন নির্দেশনা দিয়ে দিলেন, নূহ নবী কিস্তি বানানো শুরু করলেন। কি বানানো শুরু করলেন?
কাঠ মিস্ত্রি দিয়ে নৌকা বানানো শুরু করলেন। স্ত্রী ডাক দেবে, স্বামী আমার এত বড় নৌকা বানান ব্যাপার কি? পানি তো নাই, আপনি শূন্যের উপরে শুকনার উপরে নৌকা বানান কেন? নূহ নবী কয় পানি আইব। স্ত্রী ক্রিটিসাইজ কয়, আপনার যে কথা, পাগলের ফোলা, এই মরুভূমির মধ্যে পানি আইব কই? স্ত্রী কিন্তু স্বামীকে মানে। এরকম স্ত্রী এলাকায় আছে না নাই? আসতে বললে মনে করবো বেশি ভেজাল। আছে না নাই? স্বামী বললে করে না, ফকির বললে ছাড়ে না। আছে না নাই? স্বামী বলছে এই কাজ করো না, কিন্তু ওই যে বাড়িতে গেছে তেঁতুল তলা, বর্জাতলা, গাছতলা, কলা তলা, কত বাবা ফকির বসে, ওই ফকির বলে দিছে সকাল বিকাল গোসলের পানি স্বামীরে খাওয়াইও। এটা তো গিন্নাও করা উচিত, কিন্তু গিন্না নেই, ফকির কইছে আইসে দেখবেন ওইটাই করব। তেল ভরিয়া পানি ভরিয়া কথা না আছে। ও আমার মায়েরা বোনেরা, ভালো করে বোঝেন, স্বামী আপনার জন্য বড় পীর। একটা স্ত্রীর জন্য দুনিয়ার জমিনে স্বামীর চাইতে বড় পীর আর কেউ হতে পারে না। তোমার জান্নাতের গ্যারান্টি বলো, ওয়ারেন্টি বলো, সব স্বামীর কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের পক্ষে ওয়াজ করলাম, সুবহানাল্লাহ কি একটু জোরে বলা গেল না? তাহলে জান্নাতের টিকিট কার হাতে? হ্যাঁ, এখন তো আরো পাওয়ার পাওয়া গেলেন। এই লোকগুলো রিসার্চ করছেন, এখন এরবেন স্যান্ডেল সাহেব হুজুর কয়া দিছে টিকিট আমার কাছে, তুই টিকিট নিবি না, বাইরেই নেওয়া হবো নাকি? না, আপনাদেরও ভালো হতে হবে ভাইয়েরা। আবার মনে রাখেন, স্ত্রীরাও কম নয়, স্ত্রীরাও কম নয়। তার মানে হলো হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দলিল দিয়ে বলছেন, পৃথিবীর মানুষ স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক, তাদেরকেও ছোট করবেন না। মনে রেখে দিয়েন, আপনার ইবাদত কবুলের শর্ত স্ত্রীর আমলটা ঠিক হওয়া। সুবহানাল্লাহ। এই যে 3 ওয়াক্ত খান, রান্না করে কে? বলেন বলেন। একজন পীর সাহেব প্রতিদিন পানির উপর দিয়ে হাঁটে। কার উপর দিয়ে হাঁটে? আবার একটু কিন্তু অন্য সাইডে যাচ্ছি বোঝানোর জন্য, কষ্ট হবে কি বলবো। কার উপর দিয়ে হাঁটে? পানির উপর দিয়ে হাঁটা কি সহজ? একদিন বাড়ির মধ্যে শীতের দিনে আইকা কয়, বিবি রে ভাত হইছে? কয় না। স্বামী রাইকা কয়, ওই তোর মতো কি আমি রে? হ্যাঁ, কত কাম করি, আমল করি, পানির উপর দিয়ে হাঁটি। আর স্ত্রী কয়, ও আমার বাম হাতের কামাই। স্ত্রী কি কয়? স্বামী রেগে গেছে, কয় কি রে আমি আটি পানির উপর দিয়ে, আর ও কয় বাম হাতের কামাই। কয় আজকে তো আচ্ছাও কালকে একটু যায়া দেখো। কয় হ্যাঁ যাবো না, দেখবো না কি হয়। পরের দিন যায়া পিসা মুরব্বী সকাল রাতের বেলা কেবলই পা দিছে, শীতের দিন একেবারে গলা পর্যন্ত। আমাদের ওই যে ম্যাকডুম্বার দাও দেখছেন না? হ্যাঁ, ও কিন্তু অজগবি খায়। যাইতে 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 একটু একবারে পারি না, তো ওই রকম পানির উপর পা দিছে, একবারে দেবে গেছে, বিলেই ভিজা ভিজে আইসে বাড়িতে কইতেছে, স্ত্রী কয় খাবো কে, কি হয়েছে? কয় আর কয়ও না, তাড়াতাড়ি পোশাক দাও। স্ত্রী কয় কে? আমি না কইছিলাম বাম হাতের কামাই। কয় হইছে কি এইটা খাও? কয় প্রতিদিন তুমি যে খাবারটা খাও ওইটা ওয়াশরুমে যায়া আইসে অজু কইরা পাকসাপ হয়া তারপরে তোমার জন্য রান্না করি, তুমি ওইটা খায়া পানির উপর দিয়ে হাঁটো। আজকে কিছুই না, খালি ওয়াশরুমে গেছি, বাম হাতের কাজ করছি, কিন্তু অজু করি নাই। কি করি নাই? অতএব স্ত্রীদেরকেও একেবারে খাটো করে দেখার কোনো সুযোগ নাই। এইবার মা বোনরা খুশি হইতেছে, আমার পক্ষের হুজুর, আমি সবার পক্ষের, ঠিক কিনা? কোরআন যাদের পক্ষে যাবে আমি তাদের পক্ষে যাব। কোরআন যদি আপনার বিপক্ষে যায়, আমাকে আপনার বিপক্ষে কথা বলতেই। সম্মানিত হাজিরিন, নূহ নবীর স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী আমার এমন কি কথা আপনি বলেন? নূহ নবী ডাক দিয়ে বললেন, স্ত্রীর এখনো সময় আছে, কলেমা পড়ে মুসলমান হয়ে যাও, নইলে আল্লাহ পাক আমারে বলছে কিছু দিনের মধ্যে মহাপেলাবন দিয়া জাতিকে ধ্বংস করে দেওয়া হবে। স্ত্রীদের একটা, মহিলাদের একটা কিন্তু মুখের বাসন ভঙ্গি আছে,
কি কয়? মানে আপনার 1.5 ঘন্টার ওয়াজ এক মাইরে শেষ। এরম কিতাব আছে না নাই? আছে না নাই? কিতাবের মধ্যে সব শেষ হয়ে যায়। স্বামীকে ডাক দিয়ে বলছে, না না, তোমার এটা মন গড়া বক্তৃতা। নূহ নবী নৌকা বানানো শুরু করলেন। নৌকা যখন একতলা কমপ্লিট হয়ে গেল, একতলা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার জাতির লোকেরা, যারা লিডার পর্যায়ের লোক ছিল, এরা বলল, নূহ পাগল হয়েছে, নৌকা বানায় আমরা নৌকা ভরে পায়খানা করব। কি করব? যায়া দেখে পরের দিন নূহ নবী যায়া দেখে নৌকার তলায় একবারে কি করছে? ভরে আলাইছে। নূহ নবী যায় কয়, আল্লাহ আপনি নৌকা বানাইতে বললে, আমি নৌকাটাকে বলে একতলা করতেছি, ডয়রা তো একটাও সাফ নাই, সব ফিলাপ। আল্লাহ কয়, নূহরে ক্ষমতা আমার। ক্ষমতা কার? ক্ষমতা কার? কয় যারা করছে ও আইব, ওর 14 গোষ্ঠী আইব। নূহ কয় কেমনে? আল্লাহ কয় কেমনে? ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করো আর লক্ষ্য করো কেমনে হয়। আল্লাহ পাক এইবার শেষে রাত্রে শেষে এক বৃদ্ধা মহিলা পায়খানা করার জন্য যাচ্ছে। তার শরীরে ছিল কুষ্ঠরোগ, চর্মরোগ, চেনেন? এত রোগ যে চামড়া আপনার একদম সাদা হয়ে গেছে, জুলজুল করে। আল্লাহ কয় ফেরেশতা জিবরাইল একটু ঝাঁকি দি। পায়খানা করতে বসে ঝাঁকি দিছে, গেছে ভিতরে পই। তাহলে ভিতরে যদি বুড়ি পড়ে, উপরে আসে না নিচে গেছে? কত নিচে গেছে? আপত মস্তক, মাথা থেকে একবারে মানে ডুব দেওয়া, বোঝেন? ডুব দিয়ে উঠছে। কিন্তু ডুব দিয়ে উঠে দেখে কি, শরীরের যত ক্ষত ছিল, যত চর্মরোগ ছিল, কত মলম লিছে, সারে নাই। বুড়ি দেখে চামড়া সাইরাও গেছে, টান হয়ে গেছে। কি হয়েছে? ও গন্ধ যতই লাগুক, বাসায় যায়া গোসল দিয়া, বলেন তো মহিলাদের কাছে যদি কোনো কথা কন, ও কি সরাইতে সময় লাগে? কথা কয় না। এমনও মহিলা আছে এলাকার, বিবিসি নিউজ আছে না? আপনি ডিশ লাইনে খবর দেওয়া বাদ দিয়ে মহিলার কানে দিবেন, দেখবেন মুহূর্তের ভিতরে এলাকা সরালাইছে। আছে না নাই? কিছুদিন পূর্বে, কয়েক বছর আগে, ওই যে বাঁশের আগার পানি খাইছে। কার আগার পানি? এক রাতের ভিতরে বাঁশ আছে, মাথা নাই। আছে না নাই? এমনও মহিলা আছে বিবিসি নিউজের সে দ্রুত খবর ছড়াতে পারে। ওই জাতীয় মহিলা বৃদ্ধা ছিল, যায়া কইছে, ও বউ কি হয়েছে? কয় দাও। কয় তুমি না অসুস্থ ছিলা? কয় অসুস্থ মানুষই তো ডুবছি, ওইটা দিয়ে ভালো হয়ে গেছে। একজন কয় যাই, তাহলে তো আমার এই সমস্যা, পেট ব্যথা। ও যাই একটু খাইছে, পেট ব্যথা সেরে গেছে। কি সারছে? যা কোনো ওষুধ খায় সারে নাই, সারাইতেছে কে? আরো জোরে, নবীদের হেল্প করে কে? অলিদের হেল্প করে কে? একে একে সব অসুখ সারা শুরু করলো, এদিকে কমা শুরু করলো। কমতে কমতে এক রাতে যেমন ভরে গিয়েছিল দেশ বিদেশ থেকে মানুষ আইসা, এক রাতের মধ্যে শুধু ফুরায় যায় নাই, দুইয়া পানি খাইলেও রোগ বালা হয়ে যায়। আল্লাহ নবী নূহ কয়, আল্লাহ কাঠ বানাতে যায় কিছু ময়লা টয়লাও ছিল, তুমি কি পরিষ্কারটা করলে? আর তলার ভিতরে কোনো ময়লাও নাই। সুবহানাল্লাহ। কিস্তিও পরিষ্কার হয়ে গেল। আল্লাহ পাক রেড সিগন্যাল জারি করলেন। প্রিয় ভাইরা ভালো করে বোঝেন, সমুদ্র সৈকতে কক্সবাজারে গেলে আপনারা দেখবেন বড় একটা লাইট আলো নিয়ে ঘুরে ঘুরে ঘুরে। আপনি যদি বলেন ভাই এটা কি, স্থানীয় কোনো মানুষকে জিজ্ঞাসা করলে বলবে ভাই এইটা হলো এমন একটা লাইট যেইটা সমুদ্রের বণিকগুলো দূর থেকে লাইটটারে ফলো করে তারা এই দিকে আসে, দিক নির্দেশনার সুযোগ পায় না। এই লাইটের মাধ্যমে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখানো হয়। যখন কোন ঝড়ের পূর্বাভাস হয়, এই লাইটের মাধ্যমে সিগন্যাল দেওয়া হয়, সমুদ্রের জেলেগুলো বুঝতে পারে বিপদ সামনে। এই জন্য অতি তাড়াতাড়ি তারা পারের দিকে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখালেন। অনুভূত আর সময় নাই,
তাড়াতাড়ি ইমানদারদের নিয়ে প্রথম তলায় উঠে পড়ো। এরপরে নিচের তলায় সব পশু পাখিদের একটা জোড়া করে নেওয়া হলো। একদম নিচের তলায় পাখি কুলকে নিয়ে যখন ওটা হয়, সাইয়েদনা নূহ আলাইহিস সালাম শেষবারের মতো তার স্ত্রীকে ডাক দিলেন, স্ত্রী রে, আল্লাহ পাক ডাক দিয়ে বলেছেন অতি তাড়াতাড়ি প্লাবন শুরু হয়ে যাবে। রে বিবি, এতদিন পর্যন্ত যা বলে নাই মহিলাদের ভিতরে স্বামী যদি বলে 60 খেয়েছে তো ঠেকা পড়ছে, তুমি খাসো গা, ভাত খাবার দাও, আমার ঠেকা, নিজেরটা নিজে বেরিয়ে খাই, কথা কানা হ্যাঁ খায়ালিসি জন্যই তো, এই জন্য এই ওয়াজ ধরছি যে আজকে আর খাইবেন না দিলেও আগামী বছর আবার ফোন টোন দিয়ে যা ব্যবস্থা করা যায় করবানে, নাকি আলিম ভাই? উনি আবার মোকাম বুঝছে, খায়ালিছেন তো, নাহলে তরফের ভিতর নুন দিয়ে গেটে ধুইনি। আমার ভাইয়েরা ভালো করে বোঝেন, নূহ নবী শেষবারের মতো চেষ্টা করলেন। অনেক স্বামী চেষ্টা করে, অনেক স্বামী আফসোস করে, সে বলে হুজুর একটু দোয়া করেন, আমার স্ত্রী কথা মানে না, পর্দায় থাকে না, নামাজ পড়ে না, আমি কথা বললে ডাইনে বলে যায়, চলে যায় বাই, এমন স্ত্রী আমাদের সমাজে আছে না নাই? আমার মায়েরা বোনেরা, আপনাদের কষ্ট দেওয়ার জন্য বলছি না, ভালো করে শুনবেন। নূহ নবীর স্ত্রী নবীর হাতে কলেমা পড়ে মুসলমান হলেন না, উনি ওনার কাছ থেকে চলে গেলেন, দূরে চলে গেলেন। নূহ নবী যখন কিস্তির মধ্যে উঠে পড়লেন, ওঠার পরে আপনার আল্লাহ পাকের গজব যখন শুরু হয়ে গেল, যেই জায়গায় পানির কোনো অবকাশ নাই, মুহূর্তের মধ্যে যেন পানি দিয়ে এলাকাটা থই থই শুরু হয়ে গেছে। নূহ নবীর ছেলে কিনান, নূহ নবীর স্ত্রী ঈমান আনলেন না। এক পর্যায়ে শটে বলছি, নূহ নবীর স্ত্রীও প্লাবনে মারা গেলেন, ছেলেটাও মারা গেলেন। প্রমাণ হলো নবীর স্ত্রী হয়েও এই দুনিয়ায় স্বামীর আমলে মাপ পায় নাই। ও মহিলারা, কার ধান্দায় পড়ে আছেন ছেলে হাফেজ, ওইটা আখেরাতে দেখা যাইব, কবরে যাওয়ার আগে নিজেই আমল করে যাওয়া লাগবে, ঠিক কিনা? ছেলের আমলে যদি মা নাজাত পাইতো, ফাতেমার আমল করা লাগতো নাকি? জোরে বলেন, লাগতো। ফাতেমার দুইটা সন্তান, সোনার টুকরা ছেলে, একজনের নাম হাসান আর একজনের নাম হুসাইন। যেই সন্তানের মতো সন্তান কিয়ামত পর্যন্ত কারো হবে না, এমন সন্তানের মা হইয়া আমল করে বুঝাইছেন, কিয়ামতে আল্লাহ হয়তো কোনো ফ্যাসিলিটি দিবেন, কিন্তু কবরে যাওয়ার আগে নিজের আমল নিজেই করতে হবে। সন্তান মারা গেলেন, স্ত্রীও মারা গেলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কাফের নারীদের ব্যাপার থেকে, কাফের নারীদের ভিতর থেকে আরেকজন মহিলার উদাহরণ দিলেন। উনি হলো ইমরাআত লূত। সাইয়েদনা লূত আলাইহিস সালামের জাতির সেই কথা তুলে ধরেছেন। লূত আলাইহিস সালামের স্ত্রীর কথা তুলে ধরলেন। তার মানে 1 নাম্বার পয়েন্ট থেকে আমরা জানলাম, দুনিয়ার ময়দানে কোনো মহিলা যদি স্বামীর কথা না মানে, স্বামীর আদেশ না শোনে, স্বামীর কথা যদি মান্য করে না চলে, ওই মহিলা নূহ নবীর স্ত্রীর সঙ্গে আমার আল্লাহর জাহান্নামে যাবে। সুবহানাল্লাহ, কি জোরে গেল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুই একজন নাউজুবিল্লাহ কইছিল, হুজুর জান কইছে সুবহানাল্লাহ, তখন আর লোক মানাই কোন সুবহানাল্লাহ, ওই কার না ওই। আপনারা রাগ করেন, একটু খেয়ালে থাকেন। হুজুর বললেই যে সব ঠিক, বিষয়টা এমন নয়। লোকমা দিতে শেখেন, তাহলে বক্তার একটু লেখাপড়া করবে। বক্তারা কি করবে? আমরা লোকমা দেই না তো, যা মনে চায় বক্তারা তাই বলে, আমরা কান ফালায় শুনি, খালি সুর, খালি আওয়াজ। না, বক্তারা আজকে অলস হয়ে যাচ্ছে আমাদের কারণে। আমরা নামাজে ভুল হলে লোকমা দেই, কিন্তু ওয়াজে ভুল হলে লোকমা দেই। আমি মানুষ না, বক্তারা তো মানুষ, তা মানুষ মাত্রই তো ভুল কম আর হতে পারে কি পারে না বলে। ভুল হলে একটু বলবেন বিনয়ের সহিত, হুজুর এইটা এইরকম না, এইরকম হবে মনে হয়। আমরা বলতে পারবো না?
তাহলে অনেক বক্তা ওয়াজের পরে যায় ভাববো না ওই এলাকার মানুষ কিন্তু যেমন তেমন না, পইরে যাওয়া লাগবো কি কইরা। তাহলে বক্তার একটু পড়াশোনা করবে, আপনাদের ভালো ভালো কথা শোনাতে পারবে। আর আমরা যা করি আপনারাও তাই করেন। বক্তা কয় ঠিক আছে, এখন দিন করলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ যেহেতু চলতেছে মানে ওয়াজ আপনারা খাইতেছেন। বক্তা কয় পড়বো কেন, খালি শুনবো আর বলবো, শুনবো আর বলবো। সম্মানিত হাজিরিন, মানুষ মাত্রই ভুল হয়, কম আর বেশি ভুল হতে পারে। ভুলটা যদি আপনি ধরায় দেন আর আমি যদি মানুষ হই, ভুল আমারে যে ধরায় দেয় আমি তার জন্য দোয়া করি, আমি রাগ করি না। অবশ্যই ভুল হলে সেটা ভুল, ভুলকে ভুলই বলতে হবে, ন্যায়কে ন্যায় বলতে হবে, অন্যায়কে অন্যায় বলতে। নূহ আলাইহিস সালামের স্ত্রী মারা গেলেন স্বামীর আদেশ না মাইনা। আর এই জামানের স্ত্রীগুলো যদি স্বামীর কথা না মানে, আপনার স্বামী হতে পারে ভ্যান চালক, আমার মায়েরা ভালো করে বুঝবেন। আপনার স্বামী হতে পারে আপনার কৃষক, আপনার স্বামী হতে পারে অন্যের বাড়িতে দিনমজুর ঘাটে, আপনার স্বামী হতে পারে ওই বাজারে জুতা সেলাইয়ের কাজ করে। কিন্তু মনে রাখবেন, ওই জুতা সেলাই কাজ করে যেই টাকাটা আপনারে খাওয়ায়, ওই হালাল টাকার খাবারের চাইতে আপনি যে বিল্ডিং এর খাবার দেখলেন, ওই খাবার হয় সুদের টাকায়, ওই খাবার হয় ঘুষের টাকায়। আল্লাহর কাছে 3 তালার ঘুষের সুদের টাকার খাবারের চেয়ে তোমার স্বামীর জুতা সেলাই করে 150 টাকার কাটা পাঙ্গাস মাছের অর্ধেক চাকাটাই আল্লাহর কাছে ভালো। সুবহানাল্লাহ বললেন না? সুদ ঘুষের টাকা দিয়ে বাইম মাছ, পদ্মা মাছ, এ মাছ, ও মাছ, দই পায়াস, এর চাইতে আমার আল্লাহ বলে তুমি জুতা সেলাই করে 150 টাকা ইনকাম করেছো, পাঙ্গাস মাছ পুরো কিনতে পারে নাই তোমার স্বামী, 2টা চাকা আনছে তো মাঝখান দিয়ে ভাগ কইরা ওইটা রান্না করে খাওয়া। আল্লাহ পাক বলে ওই খাবারটা আমি তোরে জান্নাতি খাবার দ্বারা বদলায় খাওয়াইব। আর হারাম খাবি স্বামীর সাথে, কবরে আসার পরে পেট ফেরে বাই করবো। কথা কয় না? ক্লিয়ার তো? কথা কি ক্লিয়ার? ক্লিয়ার শ্যাম্পু মনে করেন না। হ্যাঁ, আবার অনেকে বলে যে হুজুর মনে ক্লিয়ার শ্যাম্পুর ডিলারশিপ লিছে নাকি। হ্যাঁ, আলি ক্লিয়ার ক্লিয়ার বোঝা যায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালামের স্ত্রীর উদাহরণ দিলেন। আমার মায়েরা, আমার বাবাজিরা ভালো করে বুঝবেন, লূত আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন যেই জাতির সামনে আল্লাহ পাক তাকে নবুয়ত দিয়ে প্রেরণ করেছিলেন। ওই জাতির কয়েকটা অপরাধ ছিল, কয়েকটা অপরাধ। তার মধ্যে একটা অপরাধ ছিল রাতের বেলায় তারা ডাকাতি দিত। কি দিত? জোরে বলেন। আজকে আমাদের সমাজে, আমাদের দেশে ডাকাতি বাড়ছে না কমছে? একটু ওয়াজ শুনবেন না, জাতির সামনে মিলা নেবেন, সমাজের সাথে মিলায় বাড়িতে যাবেন। লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ কি আযাব গজব দিয়েছিলেন, এইটা বলার পরে আগে তাদের কাজের ধরন বলি। ও কোনাবাড়ির মানুষ, লূত আলাইহিস সালামের জাতিগুলো যে কয়টা অপরাধের কারণে আল্লাহ তাদের শাস্তির আওতায় এনেছিলেন। 1 নাম্বার অপরাধ তারা করেছিল, রাতের বেলায় মানুষের বাড়িতে ডাকাত দিত। বলেন তো আজকে আমাদের দেশে ডাকাতি বাড়ছে না কমছে? ডাকাতি করতেছেন, মনে রেখে দিয়েন আপনি আল্লাহর আযাবকে আমন্ত্রণ জানাচ্ছেন। 2 নম্বর অপরাধ তাদের ছিল, রাস্তায় দইরা বলতো যা আছে দিয়া যান। এরকম বাড়তেছে না কমতেছে? আসতে বলে। 3 নম্বর তাদের অপরাধ ছিল তারা মিথ্যা সাক্ষ্য দিত। আজকে আমাদের সমাজে মিথ্যার সাক্ষীর সংখ্যা বাড়ছে না কমছে? আসতে বলবেন না, মেহেরবানি করে জোরে বলবেন বাড়ছে না কমছে? আমরাও বাজারে যাইয়া, কি হইল বাজান? বাজান কি হয়েছে? কষ্ট হয়েছে? আমার মাঝে আপনারা কথা বললে আমার কিন্তু মনোযোগ নষ্ট হয়। কথা যদি বলেন আমার মনোযোগ কি হয়? তাহলে মনোযোগ নষ্ট হইলে ওয়াজের ধাস বসে যাবে। আমি একটা ধাস তুলতেছি, কিন্তু প্রথমের চেয়ে ধীরে ধীরে ধাসটা উঠবে। এর মধ্যে যদি আপনারা আমার এই কেটে দেন, আবার সেই প্রথম থেকে তুলতে হবে। বিনয়ের সহিত বলছি, যদি কষ্ট হয় আমাকে বলবেন, হুজুর কষ্ট হচ্ছে, মোনাজাত দেন, আমি মোনাজাত দিয়ে দেব। মেহরবানি করে ওয়াজ চলাকালীন
আমার সামনে, আপনারা মনোযোগটা নষ্ট করবেন না। এটা ছেলে হিসাবে, নাতি হিসাবে, বন্ধু হিসেবে আপনাদের কাছে অনুরোধ, এটা রাখা যাবে? আর কোরআন শোনার সময় বাজে কথা বলা যাবে না। হুকুমটা কার? ফাস্তামিউ লাহু ও আনসিতু। আল্লাহ পাক বলছেন কোরআন শোনার দুইটা আদব, একটা হলো চুপচাপ থাকা, আর একটা মনোযোগ দেওয়া। আল্লাহর হুকুম মানে কি বলেন তো? বলেন। তাহলে আমার কথা যদি আপনি না মানেন, আল্লাহর কথা কি অমান্য করা যাবে? আল্লাহর হুকুম মেনে কেউ আমরা আজে বাজে কথা বলবো না। কথা থাকলে সেটা আমরা পরে বলবো আমার সাথে কথাটা মিলান। যদি আপনারা এখন মিলান লাগবে না, একটু মনে মনে ভাইবে রাখেন, পরে যা মিলিয়ে নিয়ে যে হুজুর যে বলছে এইটা হয়েছে কিনা। আছে ডাকাতি আছে না, রাস্তাঘাটে ছিনতাই আছে না? তাহলে লূত আলাইহিস সালামের জাতিদের কাজ আমাদের সাথে ওতে অনেকাংশে মিলতেছে। কি মিথ্যে সাক্ষ্য দিত। কি সাক্ষ্য দিত? আর একটা অপরাধ তারা করেছে, যেই অপরাধের কারণে মূলত আল্লাহ লূত আলাইহিস সালামের জাতিদেরকে এদিক ওদিক করছে। ভালো করে বোঝেন কি করছে। জমিন এই দিকে আছে, আল্লাহ উল্টায়া দিছে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহর রাগ কতটা হলে জমিন উল্টে যায় একটু ভালো করে বোঝেন। সম্মানিত ভাইয়েরা, লূত আলাইহিস সালামের স্ত্রীর কথা আল্লাহ কেন বললেন? আর লূত আলাইহিস সালামের স্ত্রীর গুনাহ কি ছিল, আর তার জাতির গুনাহগুলো কি ছিল, ভালো করে মিলায় যান। 3 নাম্বার চলে গেল। 4 নাম্বার গুনাহ তারা করেছে। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম তারাই সমকামিতার গুনাহটা চালু করেছিল। আওয়াজ তুলে বলা যায় না নাউজুবিল্লাহ। সমকামিতা অনেকেই বোঝেন নাই, একটু ভালো করে বোঝাই। ছেলে ছেলেকে বিয়ে করা, মেয়ে হইয়া মেয়েকে বিয়ে করা, একটু জোরে বলা যায় না নাউজুবিল্লাহ। বর্তমানে বাংলাদেশের অনেক জায়গায় এটা চালু হয়েছে, নাউজুবিল্লাহ বলেন। আমেরিকা থেকে এই বিষটা বাংলাদেশে চলে এসেছে। এই জাতির লোকেরা এই গুনাহের কারণে আল্লাহ তাদের উপরে এতই রাগান্বিত হয়েছিলেন। এই দিকের মানুষ আছে, জমিনটা এই দিকে, মুহূর্তের ভিতরে ফেরেশতার মাধ্যম দিয়া আল্লাহ ঘুমন্ত মানুষদেরকে জমিনটা উল্টায়া দিয়া ওই জায়গাটাকে এখনো জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে উদাহরণস্বরূপ রেখে দেওয়া হয়েছে। আবার ভাইয়েরা, উদাহরণটা হলো যাকে ডেড সি বলা হয়, মৃত সাগর। কি সাগর? আফগানি, আপনার ফিলিস্তিন ওই সাইডে আপনার পাবেন, এই সাইডে আছে সাগরটা। ওই সাগরটাকে মৃত সাগর কেন বলা হয়? আল্লাহর ওই জায়গা এতটাই অভিশপ্ত, এখনো এই পৃথিবীতে আছে। ওই এরিয়ার মধ্যে কোনো মাছ গেলেও বাঁচতে পারে না। কি অভিশপ্ত আল্লাহ করেছেন। সমকামিতার একটি নিয়ম ওরা চালু করেছিল, নাউজুবিল্লাহ বলে। আল্লাহ পাক লূত আলাইহিস সালামকে নাজিল করলেন, নবুয়ত দান করলেন, হুকুম দিলেন, লূত জাতির সামনে অন্যায় করছে, এখান থেকে ফিরাও। লূত আলাইহিস সালাম জাতির লোকদের দাওয়াত দিয়ে বললেন, ও লোকেরা, তোমরা অন্যায় করো না, মানুষের বাড়িতে ডাকাতি দিও না, রাস্তাঘাটে মানুষের সম্পদগুলো কেড়ে নিও না, এবং সমকামিতা মহা বড় অন্যায়, এই অন্যায়ের মধ্যে নিজেদের জড়ায়ও না। কিন্তু তারাও লূত আলাইহিস সালামকে বলল, পাগল। এ আবার কি বলে, কি বোঝে? কারণ আজকেও অনেক মানুষ আলেমদেরকে পাগল বলতে চায়। আমরা রাগ করি না, কারণ আমাদের নবীদেরকেই পাগল বলা হয়েছে। যারা সত্য কথা বলে এরা পাগলই হয়, ঠিক কিনা কয়? রাগ আমরা করি না, কারণ নবীদেরকেও পাগল বলা হতো। লূত আলাইহিস সালাম দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে জাতির লোকেরা ফিরে আসা তো দূরের কথা, তারা এই অপরাধটা বাড়ায় দিল। বাড়ায় দেওয়ার কারণে লূত আলাইহিস সালাম কিছু লোককে ঠিক করলেন এই কাজগুলো বন্ধ করবার জন্য। যে ছেলে হইয়া ছেলেকে বিয়ে করা যাবে না, মেয়ে হইয়া মেয়েকে বিয়ে করা যাবে না। এবার লূত আলাইহিস সালামের যে স্ত্রী ছিল, ইনি স্বামীর পক্ষ না নিয়া বিরোধীদের পক্ষ নিলেন। আওয়াজ তুলে বলা যায় না নাউজুবিল্লাহ। মানে যেখানে লুকায়া থাকতো কোনো আসামি, যাকে ধরবেন লূত আলাইহিস সালাম,
এই খবরটা লূত আলাইহিস সালামের স্ত্রী বিপক্ষের লোকদের কানে তুলে দিতেন। নাউজুবিল্লাহ। তাহলে উনি স্বামীর পক্ষে থাকলেন না বিপক্ষে থাকলেন? অন্যায়ের পক্ষে থাকলেন না বিপক্ষে থাকলেন? অতএব যেই সমস্ত স্ত্রী আজ এই পৃথিবীতে তো লূত আলাইহিস সালামের জাতিদের মতো নাই, কিন্তু অনেক মহিলা আজকে স্বামীর বিপক্ষে অবস্থান নেয়। কেমন করে? ভালো করে মিলায় যান। যখন মহিলা তার বাপের বাড়িতে লায়ারে যায়, কিসে যায়? যায় কি যায় না? এই সময় স্বামীও আনতে যায়। ওই সময় দেখবেন সামান্য কথায় এমন লাগায় স্বামী স্ত্রী দ্বন্দ্ব লাগছে, দুইজন কেনে মরছে। ওই সময় স্ত্রী স্বামীর পক্ষে থাকে না, ভাই বাপের পক্ষেই থাকে। আছে না? কথা কন্যাকা আছে না নাই? এখানে একটা হাদিস শোনাই, বুঝতে সুবিধা হবে মায়েরা, আমার বোনেরা। আমার মন করা কথা নয়। নবীজির কাছে একজন মহিলা যায়, বললেন রাসূলুল্লাহি, আমার স্বামী আর আমি নিচের তলায় থাকি, আমার বাপ মা উপর তলায় থাকে। আমার স্বামী তো যুদ্ধে চলে গিয়েছেন, আমার বাবা বড় অসুস্থ, আমি কি দেখতে যাব নাকি? নবী বললেন, না, তোমার স্বামীর অনুমতি ছাড়া উপর তলাতেও যাওয়া যাবে না। সুবহানাল্লাহ কি বলতে মন চায় না? হাদিস থেকে শুনতেছেন মায়েরা, ভালো করে শোনেন। এক পর্যায়ে বাবা মরার মতো হয়ে গেছেন, মরণসম্পন্ন, উত্তর শীতিনি যাকে বোঝেন, এইরকম হয়ে যাওয়ার পরে মহিলাটা নবীজির কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহি, আমার স্বামী নাই, কিন্তু আমার বাবাটা মরার মতো, কখন জানি রুহটা বের হয়ে যাবে। নবী বললেন, অপেক্ষা করো, ধৈর্য ধরো, এখন তোমার বাবা বড় নয়, এখন তোমার স্বামী বড়। উপরতলায় যাইতে অনুমতি লাগে, আর 3 গ্রাম পরে বাপের বাড়ি, স্বামীর অনুমতি লাগে না তো এখন? কথা কয় না, কথা কয় না। আবার যায় কেমনে? হুন্ডা গাড়িওয়ালা। কি গাড়িওয়ালা? ভুল বললাম? ওই যে ভালো বুঝতেছে, হুন্ডা লাগ দইরা আছে না নাই? আমার মায়েরা ভালো করে বাজেন, রাগ করবেন না, আপনাদের ভুলগুলো ধরায় দিয়ে যাচ্ছি। আপনারা যেইটাকে অনেকেই ভুলই মনে করেন না, অপরাধী মনে করেন না। নবীজি ফাতেমাকে যেদিন বিয়ে দিলেন, আলীর হাতে তুলে দিলেন, ফাতেমাকে সাইডে ডাক দিয়ে বললেন, মা ফাতেমা, তুমি শোনো, এতদিন তুমি আমার হাওলায় ছিলে রে ফাতেমা, আজ আমি গরিব আলীর হাতে তোমারে তুলে দিলাম। এ ফাতেমা, আজ থেকে আমার চাইতে তোমার কাছে আলীর সন্তুষ্টটা যেন বড় হয়, আলীর সন্তুষ্টটাই যেন তোমার সন্তুষ্ট হয়, আলীর হাসিটাই যেন তোমার হাসির কারণ হয়, আলীর কান্নার কারণ যেন তোমারও কান্নার কারণ হয়। এখন বাড়ির মা বোনেরা, বাপের বাড়ি একটু বড় লোক, স্বামী একটু গরিব, স্বামীর বংশটা ভালো না, সকাল বিকাল উঠতে বসতে ফোনের মধ্যে বাপ ভাইকে দিয়ে হুমকি দেওয়ায় এমন সোনার মহিলা এলাকায় আছে না নাই? আছে না নাই? আর যখন ব্যানে উঠে যায়, বুঝতে নিয়ে যায় স্বামী, গায়ে গোলামের বাচ্চা গোলাম, এবার বাপের বাড়ি চল, তো কি হরিদম শুনি। কথা কেনা ভুল বললাম নাকি? স্বামী কি সুর, গোলামের বাচ্চা, মানে হেরেও কয় না, হের বাপ পর্যন্ত পৌঁছায় দিছে। কথা কেনা? নবীজি নিজে শিক্ষা দিচ্ছেন ফাতেমারে, তোমার স্বামীর খুশি তোমার খুশি হওয়া লাগবে, তোমার স্বামীর কান্নার কারণ তোমার কান্নার কারণ হবে, খবরদার তোমার কারণে স্বামী যেন কষ্ট না পেয়ে যায়। লূত আলাইহিস সালামের জাতিগুলো যে অন্যায় করেছিল, লূত আলাইহিস সালামের স্ত্রী তাদের পক্ষ নিলেন, স্বামীর পক্ষ নিলেন না। যখন ওই পক্ষ নিলেন, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, লূত রে, আমি আল্লাহ আসমানি গজব প্রেরণ করব, দুনিয়াটা উল্টাইয়া দেব,
তার পূর্বে তোমাকে সতর্ক করলাম, তুমি সহ ঈমানদারদের নিয়ে তাড়াতাড়ি শহরটা ছেড়ে দাও। মেসেজ পাঠালেন কে? আল্লাহ রাব্বুল আলামিন মেসেজটা পাঠিয়ে দিলেন, লোক তোমার অনুসারীদের নিয়ে চলে যাও। আল্লাহ পাক এদিকে আযাব রেডি করে। ও পৃথিবীর মানুষ, আযাব আল্লাহ এমনি দেন না। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দা বান্দি, দুনিয়ার জমিনে যত বিপর্যয় দেখো, এটা তোমরা দুই হাত দিয়ে টেনে টেনে আসমান থেকে নামাও। এই যে অনাবৃষ্টি দেখো, এটা তোমাদের দুই হাতের কামাই। এই যে অদিনে গরম দেখো, এটা তোমাদের দুই হাতের কামাই। শীতের দিনে শীত নাই, দুই হাতের কামাই। এই যে ফসলের মধ্যে পোকা, এটা দুই হাতের কামাই। এই যে তোমাদের খরা, এইটা দুই হাতের কামাই। ঠিক না? আল্লাহ পাক যখন বললেন লূত আলাইহিস সালাম অনুসারীদের নিয়ে দৌড়ায়, স্ত্রীকেও নিতে চায়। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, লূত রে, খবরদার, তোমার স্ত্রীকে তুমি নিতে পারবা না। আমি আল্লাহর ফয়সালা, তোমার স্ত্রীটাকেই ধ্বংস হয়ে যাবে। কিন্তু স্ত্রী এবার বুঝতে পারছে, স্বামীর পিছনে পিছনে দৌড়ায়, পিছনে পিছনে দৌড়ায়। আল্লাহর গজব শুরু হয়ে গেছে। শুধু গজব নয়, আসমান থেকে আল্লাহ আগুনের বৃষ্টি নাজিল করা শুরু করলেন। নাউজুবিল্লাহ। কিসের বৃষ্টি? বৃষ্টি কিসের? বৃষ্টি কি আগুনের হয় না কিসের হয়? পানির বৃষ্টি হয়। আমাদের বৃষ্টি হয় কিসের? বৃষ্টি হলে কি পড়ে? বৃষ্টি হলে পানি পড়ে অথবা শিল পড়ে। আল্লাহ পাক লূত আলাইহিস সালামের জাতির উপরে আগুনের বৃষ্টি নাজিল করা যখন শুরু করে দিলেন, আগুনের বৃষ্টি হয়। শুধু তাই নয়, অপরাধীদেরকে আল্লাহ মূর্তি বানায় দিচ্ছেন। কিসের? পাথরের। কিসের? ওই আবার যখন লাগে মানুষ অটোমেটিক পাথর হয়ে যায়। লূত আলাইহিস সালাম দৌড়ায়, স্ত্রী দৌড়ায়। পাহাড়ের পাদদেশে এখনো লূত আলাইহিস সালামের স্ত্রীর সেই পাথরের মূর্তিটা আছে। আল্লাহ পাক নজির শুধু ফেরাউনের রাখে নাই, মেয়েদের জন্য নজির রাখছে। যদি স্বামীর কথা সময় মতো না শোনো, অবস্থা ওই রকমই হইব। কোরআনের কথা যদি সময় মতো না শোনো, মহিলার অবস্থা এরকম হবে। মিথ্যা যদি ছেড়ে না দাও, অবস্থা এমন হবে। ডাকাতি মেয়েদের আছে না নাই? কথা কয় না? ছেলেদের ডাকাতি হলো তারা পরের সম্পদ কেড়ে নেয় রাস্তাঘাটে, অথবা রাতের বেলায় অন্যের বাড়িতে ডাকাতি দেয়। মেয়েদের মধ্যেও ডাকাত আছে। নবীজি বলেন, মেয়েরা হলো ওই মহিলার সবচেয়ে বড় ডাকাত, যারা নিজের স্বামীর সন্তান অন্যের নামে চালায়, অথবা অন্যের সন্তান নিজের স্বামীর নামে চালায়। এরা সবচেয়ে বড় ডাকাত। এরা সবচেয়ে কি ডাকাত? হাদিসের ব্যাখ্যার মধ্যে বলা হলো, জেনাকারিনী মহিলারা কি কারিনী? স্বামী তাকে মোহনপুর, স্ত্রী দিনাজপুর, মাঝখান থেকে কে যেন পাঠায় নাজিরপুরের খাজুর গুড়। কি যে সুর! কথা কয় না? এই জন্য স্বামীর বাদ ভালো লাগে না, এমন মহিলাও বর্তমানে আছে না নাই? নবীর ভাষায় এলা হলো সবচেয়ে বড় ডাকাত। কি ডাকাত? তাহলে মহিলা ডাকাত চেনায় দিয়ে গেলাম। স্বামী থাকতেও যারা পরপুরুষের সাথে কথা বলে নরম সুরে, মনে করবেন ডাকাত। কথা কয় না? 3 ছেলের জননী বাড়িতে নাই, কোথায় গেছে? পরের দিন খবর হয় স্বামীর নাই, স্ত্রীও নাই। আছে না নাই? গতকালকের একটা খবর দিচ্ছি, কুমিল্লা থেকে একটা মেয়ের বয়স মাত্র 19 বছর। কয় বছর? 19 বছর। ফোনের মধ্যে কণ্ঠ শুনে পাগল হয়ে গেছে। 7 দিনের প্রেম। ফোনে কথা শুনে মনে করছে প্রেমিক আমার যুবক। কুমিল্লা থেকে চলে এসেছে প্রেমিকের বাড়ি। আইসা দেখে মাত্র 38 বছর বয়স। 19 দুগুণে কত হয়? কথা কয় না? ঠিকই আছে, অনুপাত হারে ডাবল তো, মোটামুটি খারাপ না। কিন্তু তাও না মেনে নেওয়া যায়। তো মেয়েটা খবরে নিয়ে দেখে এর আগে মাত্র 5টা বিয়ে করছে, উনি হলো 6 নাম্বার। কয় নাম্বার? এরকম ধোকাবাজ আছে না? আছে না নাই? এমন একটা কল, এমন একটা মেশিন আজকে, এটার নাম যেমন ভালো তেমন খারাপ। থাকে মোহনপুর। কয় এই তো ভাই আমি গ্যাস লাইনে আইছি, অপেক্ষা করে।
মানে মিথ্যা বলার বাক্স এইটা। ভুল বললাম? একজন খুব প্রয়োজনে আপনার বাড়িতে আসছে, ভাই ৩-৪ বার ফোন দিছে, আপনি মোহনপুর আসবেন, করছে ভাই চণ্ডীপুর পাইছি বিলে, আপনি বসেন আসতেছি, অথচ মোহনপুর থেকে গাড়িতে ওঠেন। ভুল বললাম নাকি? ভুল বললাম? সম্মানিত হাজিরিন, তাহলে মহিলা ডাকাত হলো তারা স্বামীর হক নষ্ট করে যারা। স্বামীর হক, স্বামীর হক কি? স্বামীর হক হলো আপনি আপনার মাথার চুল থেকে পায়ের সেই গিরালি পর্যন্ত, পায়ের বৃদ্ধ আঙ্গুলের নখ পর্যন্ত স্বামীর অধিকার। স্বামী ছাড়া অন্য কারোর সাথে মিষ্টি ভাষায় কথা আদান প্রদান করা যাবে না, কথা কয় না? আর যারা এইভাবে আদান প্রদান করে অন্যের সন্তান স্বামীর নামে চালায়, নবী বলছেন এরা হলো পৃথিবীতে মহিলাদের ভিতরে সবচেয়ে বড় ডাকাত। আর এরা লূত আলাইহিস সালামের স্ত্রীর সঙ্গে জাহান্নামে যাবে। আওয়াজ তুলে বলা যায় না নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার দুইজন খারাপ মহিলার উদাহরণ দেওয়া হলো, এইবার দুইজন ভালো মহিলার উদাহরণ রব্বুল আলামিন পরের আয়াতে বর্ণনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দে শোনো, আমি তোমাদের কাছে এবার একটা উদাহরণ প্রেরণ করলাম। ওয়াদরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। আল্লাহ পাক বলেন, মহিলারে আমি আল্লাহ তোমরা যদি ঈমান এনে থাকো, তোমরা যদি মুমিন হও, আমি আল্লাহ তোমাদের কাছে সেই ইমরাআত ফিরআউন, ফিরআউনের স্ত্রীর উদাহরণ বর্ণনা করলাম। তার নাম আসিয়া। নাম কি? এটা হলো ভালো মেয়েদের জন্য উদাহরণ দিয়েছেন আল্লাহ, সুবহানাল্লাহ। তো আমরা আশা করি কোনাবাড়ির সব মহিলারাই মুমিন, ঈমানদার। তাহলে তাদেরকে এই আলোচনাটা বেশি বুঝতে হবে যে ফেরাউন কেমন ছিল, তার স্ত্রী কেমন ছিল। আজকে অনেক স্ত্রী স্বামীর অনেকেই অবজেকশন দেয়, হুজুর আবল তো করতেই চাই, ওই স্বামীর লেগে হয় না। কেন, কি হয়েছে? কই বুঝলেন না, রান্না করতে করতে জিন শেষ, তরকারি নুন না হইলে মারে, ভাত বেশি গরম হইলে তাও কথা শোনায়, একটু যদি ঠান্ডা হয় তাও কথা শোনায়, সারাদিন খালি না দিয়ে ইবাদত করবো কখন হুজুর? আছে না? ওই দিন এই মহিলাগুলো আল্লাহ পাকের কাছে এই অবজেকশনটাই দিবি, আল্লাহ ইবাদত করতে চাইছি, স্বামী একটু খারাপ ছিল তো এই জন্য ইবাদতের টাইম পাই না। আল্লাহ কইব, হ্যাঁ তাকাও। মহিলা তাকায় দেখবে আসামির কাঠগড়ায় ফেরাউন দাঁড়া আছে। কে দাঁড়া আছে? আল্লাহ রাব্বুল আলামিন এবার পাশেই আসিয়ারে দাঁড় করায় দিবেন, ডাক দিয়ে বলবেন, দেশের মহিলারা, তোমরা যারা স্বামী খারাপ ছিল এই জন্য আজকে আমার কাছে তোমরা অবজেকশন দায়ের করতেছো, তোমরা আজকে আমার কাছে অভিযোগ দায়ের করতেছো। তাকাও, তোমরা সামনে কাকে দেখতে পাও? তারা বলবে নামটা ফেরাউন। আল্লাহ, এর নাম ফেরাউন। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ফেরাউনের চাইতে কার কার স্বামী বেশি খারাপ ছিল হাত দেখাও। তখন আর কেউ হাত দেখাবে না। সুবহানাল্লাহ কও। আল্লাহ ওই দিন বলবে, ফেরাউনের চেয়ে বেশি খারাপ ছিল কার স্বামী? কোন মহিলার কথা বলবে না। ওই মহিলারা, ফেরাউন যদি এত খারাপ হওয়ার পরেও আসিয়া আল্লাহরে খুশি করার সময় পাইল, তুমি পাইলা না কেন? কথা কয় না? এইটা শুই না মহিলা আল্লাহরে কইবা, আল্লাহ আমার স্বামীটা খারাপ ছিল, তার উপরে আরো গরিব ছিল। কি ছিল? দেখবো যে আর একটা লাইন পাওয়া যায় কিনা, গরিব হইছে, গরিব। এই জন্য আল্লাহ ইবাদতে মন বসাইতে পারি নাই, শাড়ি ছেঁড়া, খাইতে পারি নাই, ক্ষুধা পেটে ইবাদত করব কি, আমার স্বামী তো খাইতে দিতে পারে নাই। আল্লাহ ওই দিন আবার কইব, তাকাও, তাকায় দেখবো হযরতে আলী দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? কাঠগড়ায় বা উদাহরণের জন্য কাকে আল্লাহ দাঁড় করাইছেন? কাছেই পাশেই ফাতেমারে দাঁড় করায় দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, পৃথিবীর মহিলারা, তোমরা যে গরিব স্বামী বলে আজকে অনুনয় বিনয় করো, অবজেকশন দাও, তোমার স্বামী গরিব ছিল। এ মহিলারা বলো, আলীর চাইতে গরিব স্বামী তোমার ছিল নাকি? করো মহিলার কথা বলবেন না।
আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে, মহিলারা, আমার নবীজির জামাত হযরত আলী পৃথিবীর সবচাইতে বড় গরীব ছিল। এমন একটা মেয়ের উনি স্বামী ছিল, হাজবেন্ড ছিল, যেই মেয়েটাকে আমি আল্লাহ মোহাব্বত করে জান্নাতের সর্দারিনী বানাইছি, যারে আমিনুল্লাহ হাসান হোসাইনের মা বানাইছি, যারে নবীর বেটি বানাইছি। তাকায়া দেখ, ওই ফাতেমা 3 দিন পর্যন্ত খাবার মুখে দিতে পারে নাই, ভালো একটা কাপড়ের শখ পূরণ করতে পারে নাই। অথচ এই ফাতেমারে বিয়ে করার জন্য কোটিপতির অফার দিয়েছিল। আমার নবী ফাতেমারে গরিব আলীর হাতে তুলে দেওয়ার পরেও ফাতেমার স্বামী গরিব ছিল, 3 বেলা খাইতে দিতে পারে নাই। ও মহিলারা, আমার ওই ফাতেমা এত গরিব স্বামীর ঘর করেও যদি জান্নাতের সরদারিনী হতে পারে, তোমার স্বামী তো এর চেয়ে গরিব ছিল না। কিছু না দিতে পারলে তো 2 ঈদে আবাদত নতুন পোশাক দিত, ঠিক কিনা? ফাতেমার আলী তাও দিতে পারেন নাই। আল্লাহ পাক এটাই পরীক্ষা করেছেন। ও মহিলারা, একটা উদাহরণ মনে পড়ে গেল, দিব, কষ্ট হবে আপনাদের। উদাহরণ মনে পড়ে গেল, ভালো করে বোঝেন। স্বামী আপনার ভালো চলে, ভালো খাক, এটাই চান। সব সময় ভালো চলাটাও ভালো লক্ষণ নয়, মাঝে মাঝে বিপদ আসা এটাও ঈমান পরীক্ষার লক্ষণ। কথাটা কার? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা দান করলেন, আমি আল্লাহ মুমিনদের পরীক্ষা করব, কিছু ভয়, কিছু ক্ষুধা দ্বারা, কিছু আবার আপনার সম্পদ কমে যাওয়া দিয়া, অথবা বিপদ আপদ দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ ধৈর্যকারী বান্দা বান্দীদের সাথেই থাকব। সুবহানাল্লাহ। এখানে একটা উদাহরণ দেব আমার মায়েরা বোনেরা, আপনারা শুনবেন। কষ্ট হচ্ছে না তো? যে হুজুর আমাদের সামনে বসা রাইখা খালি পর্দার ওপারের ওয়াজ করেন, আমাদের তো চোখেই দেখতেছেন না। আমার ভাইয়েরা, আপনারা তো আলোচনা শোনেনি। আজকের একটা দিন মহিলাদের আলোচনা এই জন্য করছি, আমরাও ভালো হতে চাই, আমাদের মহিলাদেরকে ভালো করতে চাই, উভয় পক্ষই আল্লাহর জান্নাতে যেতে চাই, ঠিক কিনা বলেন? আমার মায়েরা ভালো করে বলেন, আল্লাহর নবীর একজন সাহাবী, বড় লোক সাহাবী। কি সাহাবী? ধনাঢ্য সাহাবী, বড় সুখের সংসার। একদিন রাত্রিবেলায়, দুপুর রাত্রিতে স্ত্রীর কাছে পানি চেয়েছেন। কি চেয়েছেন? পানি চেয়েছেন। স্ত্রী কত অনুগত্য করে, স্বামীকে কত ভালোবাসে। মাঝ রাত্রিতে স্বামীকে পানি দিবেন, হাড়ের কাছে চলে গিয়েছেন, যায় দেখেন মশকের মধ্যে কোনো পানি নাই। উনি রাত দ্বিপ্রহরের সময় স্বামী পানি চেয়েছেন, স্বামীর পিপাসা লেগেছে, কষ্ট হবে, এই জন্য অন্ধকার রাত্রিতে স্বামীকে পানি দেওয়ার জন্য, মশকে পানি নাই, পানি ভরবার জন্য অদূর সেই দূরের কূপের দিকে রওনা করেছে। কোথায় যায়? কোথায় যায়? আর এখন বাড়ির মধ্যে টিউবওয়েল আছে, তারপরে আবার সাবমার্সিবল মোটর আছে, সুইচ দিলেই চলে। তারপরেও স্বামী আরো সুবিধা করে দিছে, বাড়ির মধ্যে ট্যাপ লাগাইয়া দিছে, ঘুরাইলেই পরে। এরপরেও যদি স্বামী রাত্রে বেলায় বলে পানি খাবো, কয় যায় খাও, কেবল ঘুমাইছি, কেবল লেপ গরম করছি, কথা কয় না? এই তো আমাদের স্ত্রীর গুলোর অবস্থা রে মায়েরা বোনেরা। নবীর সাহাবী, ধনাঢ্য সাহাবী, সুখের সংসার, অর্থনৈতিক অভাব নাই, এমন একজন সাহাবী গভীর রাত্রিতে স্ত্রীর কাছে পানি দাবি করেছেন। স্ত্রী মশকের মধ্যে পানি নাই, পানি আনবার জন্য যখন কূপের দিকে যায়, রাস্তার মধ্যে সাপের ভয়, বিচ্ছুর ভয়, সব ভয়কে জয় করে পানি নিয়ে আসলেন। আসার পরে গেলাসে ঢাললেন, ঢালার পরে স্বামীর কাছে গেছেন। স্ত্রী দেখে স্বামী ঘুমায়া গেছে, আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ। স্বামী কি করছে?
আমাদের গুলো হইলে কি করতো? মরার গম পাইতেছ এখন না? হ্যাঁ, আমার পানি আনাইয়ের যায় মরার গম হইছে তোমার, ওটো মানে ওই ওখান থেকে হুইসিল দিত, পশ্চিম পাড়া শুনতো, কথা কানা। এরকম স্ত্রী আনছে না? আমরা মাইক দিয়ে যদ্দূর যাই না, কিছু মহিলার আওয়াজ তার সে জোরে যায়, আছে না নাই? স্ত্রী এসে দেখে স্বামী ঘুমায় গেছে, কি স্ত্রী দেখেন আমার মায়েরা, নবীর সাহাবী, উনি ধন দৌলতের কম নাই, স্বামীর কাছে এসে পানি নিয়ে দেখেন স্বামী বড় ঘুমায় গেছেন। স্ত্রী কত বড় মুমিনা, উনি চিন্তা করলেন আমার স্বামী ঘুমায় গেছে, ডাক দিলে কষ্ট হবে, এই জন্য পানি নিয়ে উনি দাঁড়িয়ে আছেন। স্বামীর ঘুম যখন ভাঙবে তখন উনি তো ওনাকে পানি দিবে। দাঁড়িয়ে আছেন, ঘন্টার পর ঘন্টা চলে যায়, স্বামীর ঘুম ভাঙে না। স্ত্রীও পানির পেয়ালা রেখে ঘুমাতে গেলেন না। ওনার চিন্তা হলো স্বামী আমার জাগ না পেয়ে আবার যদি পানির জন্য বলে, আমি তো পানিটা দিতে পারবো না, স্বামী আমার হয়তো রাগান্বিত হয়ে যাবেন, আর স্বামী রাগ করলে আল্লাহ তাআলা বড় রাগ করবেন, নবী বড় খুশি হয়ে যাবেন। এই চিন্তা করে স্বামীর জন্য পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন। ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে। আমার মায়েরা বোনেরা, সময় পার হতে হতে এমন একটা সময় চলে আসলো, সুবহ সাদিক চলে আসলো। ইতিমধ্যেই মসজিদের মধ্যে ইমাম মুয়াজ্জিন সাহেব উনি ফজরের নামাজের আজান দিয়েছে। আজান শোনার সঙ্গে সঙ্গে সাহাবীর ঘুম ভেঙে গেল। ঘুম থেকে নজরটা আপনার খুলে, চোখটা খুলে তাকায় দেখে স্ত্রী পানির আপনার সেই পেয়ালাটা নিয়ে দাঁড়িয়েছেন। সাহাবী ডাক দিয়ে বললেন, স্ত্রী রে, তুমি কখন দাঁড়াইছো? স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী আমার, আপনার কি মনে নাই আপনি রাত্রেবেলায় আমার কাছে পানি চেয়েছিলেন? আরে বিবি, মনে আছে, রাত গভীর হয়েছিল, পানির পিপাসা অনুভব করলাম, আমি পানি চেয়েছি, এটা মনে আছে, কিন্তু এই পানি নিয়ে দাঁড়িয়ে থাকা লাগবে এটা তো আমি বলি নাই। রা বিবি, কেন তুমি দাঁড়িয়ে আছো? বিবি ডাক দিয়ে বললেন, স্বামী আমার, আপনি পানি চেয়েছেন, আমি যাই দেখি পানির মশকের মধ্যে পানি নাই, আমি দৌড়ায় গিয়েছি সেই কূপের কাছে, রাত্রে বেলায় পানি নিয়ে এসে আপনাকে পান করাবো। আসার পরে দেখি আপনি ঘুমায় গিয়েছেন, আপনাকে জাগায়া দিলে আপনার কষ্ট হবে, কারণ আমি দেখেছি আম্মা জান আয়েশা নবীজিকে খুশি করতেন, আমার মা আম্মা জান আয়েশা নবীকে খুশি করেন, আর আমি আপনার স্ত্রী, আমি আপনারে খুশি করতে চাই। কোন কারণে আপনি আমার উপর রাগান্বিত হবেন এটা আমি চাই নাই, এই জন্য পানির পেয়ালা নিয়ে দাঁড়ায় আছি। আপনার ঘুম কখন ভাঙবে, আপনি পানি চান কিনা এই জন্য দাঁড়িয়ে আছি। আপনি জাগলেই পানিটা দেওয়া হবে। আপনার ঘুম ভাঙলো না, মুয়াজ্জিনের আযান শুনে আপনার ঘুম ভেঙে গেল। ওগো স্বামী, এখন কি আপনার পানির পিপাসা লাগে নাকি? সাহাবী বড় খুশি হয়, এমন স্ত্রী পাওয়া তো বড় সৌভাগ্যের ব্যাপার। সুবহানাল্লাহ। এই জন্যই নবী একটি হাদিসের মধ্যে বলেছেন, আমার উম্মতেরা শোনো, দুনিয়ার থেকে যদি জান্নাতি সুখ অনুভব করতে চাও, বলছেন মুহাম্মাদুর, নবীজি সম্পদের কথা বলেন নাই, নবীজি বাড়ির কথা বলেন নাই, বিল্ডিং এর কথা বলেন নাই, নবীজি ডাকতে বলছেন, আমার উম্মতেরা, দুনিয়ার থেকে যদি তোমরা জান্নাতি সুখ অনুভব করতে চাও, দুনিয়ার মধ্যে যেই স্বামীগুলো একজন মুমিনা স্ত্রী পেয়েছে, তারাই জান্নাতি সুখ দুনিয়াতে পেয়ে গিয়েছে। এটা আমার কথা নয়, নবীর কথা। সুবহানাল্লাহ। তাহলে বিয়ে করার আগে স্ত্রী কেমন পরীক্ষা করার দরকার আছে না নাই? খবর নেওয়ার দরকার আছে না নাই? না 14ই ফেব্রুয়ারিতে সামনে যায় ফুল দিয়ে শীত পাড়া, কথা কয় না, এখন বিয়ে করুন, কথা কয় না, আসতে আছে না নাই? যুবক ভাই, নবীর হাদিস অনুযায়ী তোমার ঘরে যদি একজন মুমিনা স্ত্রী থাকে, তুমি জান্নাতি সুখ পাইবা।
আর তোমারটা যদি উরানি বেগম হয়, শামসুল খাতুন উরানি বেগম, আর কপালে এক নক্তা কাজের নেই কোন যোক্তা, এই জাতীয় স্ত্রী যদি আনো গড়ে, দুনিয়াতেই জাহান্নামের শাস্তি ভোগ করে কবরে যাওয়া লাগবে। কারণ দুনিয়াতে সব রোগের ঔষধ আছে, টেনশনের কোন ঔষধ। স্ত্রী খারাপ হইলে টেনশন বাড়ে না কমে? আরো জোরে। টেনশন থাইকে ব্লাড সুগার বাড়ে, তার নাম হলো ব্লাড সুগার, প্রেশার। টেনশন থেকে বাড়ে হার্টের রোগ, হার্টের মধ্যে সিনসিন করে। টেনশন থেকে আর একটা রোগ হয়, তার নাম ডায়াবেটিস। টেনশন থেকে আর একটা রোগ হয়, তার নাম আপনার মনোযোগ হারিয়ে যাওয়া। টেনশন থেকে আর একটা রোগ হয়, তার নাম ব্রেন টিউমার। এই যে টেনশন নামক রোগ তোমরা যদি পেতে চাও, 14 ফেব্রুয়ারিতে ফুল দিয়ে বিয়ে কইরো রে। তাহলে এইগুলো ফ্রি পাইবা, কি পাইবা? আর যদি মোমের একজন স্ত্রী চাও, হাসার খোরাকি দেই নাই, তোমার বাবাকে দায়িত্ব দিয়ে দাও। আজকে রাত্রিতে যাইয়া আমার দায়িত্ব দিয়ে দাও। ও মা, হুজুর বলছে মোমেনা স্ত্রী লাগবে, দেখো তো একটা। আল্লাহর উপর ভরসা করে বললাম, তোমার মা যদি তোমার জন্য মেয়ে দেখে, মোমেনা স্ত্রী পেয়ে যাবো। সুবহানাল্লাহ, জোরে কর। আমি তার বাস্তব প্রমাণ। আমি তার কি প্রমাণ? হ্যাঁ, আমি যারা বিয়ে করছি আমার মায়ের পছন্দ বেশি ছিল। সুবহানাল্লাহ। আমার আব্বা মাঝে মাঝে রাগ কইরে মেয়ে দেখাইতো, মানে তার পক্ষ দিবে না, খালি ডিউ কাটায়। ছেলে চাকরি করে না, কি করে না, 2 বছর বই রয়ে যায় যে আমার এক মামা শ্বশুর এখানে বসেই রয়েছে। সুবহানাল্লাহ খান। তাদের মেয়েরে বিয়ে করেছে, আমার মায়ের বেশি পছন্দ ছিল। 29টা মেয়ে আমার আব্বা রাগ করে দেখাইছে, কাউকে পছন্দ করে না। কত বড় লোক নিয়ে দেখাইছে, আপনাদের জানানোর জন্য বলছি, গর্বের জন্য বলি নাই। ডামরা ইউনিয়নের মধ্যে একটা মেয়েকে দেখানো হয়েছে, 42টা গরু দোয়াল। তখন কয়টা গরু? 12টা ঘোড়া আছে। কয়টা ঘোড়া? মেয়ের বাপের কথা, জামাইকে মাইকও কিনে দেবো, ঘোড়াও দেবো। যেই রাস্তায় মাইকও যাবে না, জামাই ঘোড়া নিয়ে জালছায় যাবে। চিন্তা করছেন? কিন্তু আমার মা কয় ডোন্ট লাইক। আমার মা কি কয়? সদাই বালা না, আমি নেব না। এমন একটা মেয়ে এনে দিছে। আসলেই এই যুগে আমি বড় ধন্য। সুবহানাল্লাহ। এই জন্য মার পছন্দ, বাবার পছন্দ বিয়ে করে, দুনিয়াতে শান্তি পেয়ে যাবা। হার্টের রোগ হবে না, ব্লাড প্রেশার হবে না দীর্ঘদিন। সুবহানাল্লাহ কয়। আর যেই উরানি বেগম নিয়ে আইবা, তুমি মোহনপুর যাইবে, কিন্তু মন ভরে থাকবে বাড়ি। তারে বাপরে বাপ, না জানি কার সাথে মনে কথা কয় না রে ভাই। টেনশন আছে না নাই? আছে না নাই? এই জন্য চিনতে বাড়িতে এটা নিয়ে আনা যাবে না রে ভাই, রোগটা নিয়ে আনা যাবে না। ফ্রি থাকতে হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, কথা বলতেছিলাম, মনে আছে? কার কথা ভুলে গেছে? ওই যে ভুলে গেছে, ওই যে বড় লোক সাহাবীর মোমেনা স্ত্রী। সুবহানাল্লাহ। পানি নিয়ে দাঁড়িয়ে আছে, স্বামী বলছে পানিটা রাইখে দেখি, যেতে পারো নাই? স্ত্রী বলে, স্বামী আমার, আপনি তো আমার কাছে পানি চাইছেন, টেবিলের কাছে তো চান নাই। টেবিলের কাছে পানিটা যে দিয়ে যাব, আপনি টেবিলের কাছ থেকে পানি নেবেন কেন? আপনি তো আমার স্বামী, আপনি আমার কাছ থেকে পানি নেবেন। সুবহানাল্লাহ। আর স্বামীর যদি আসতে এখন দেরি হয়, টেবিলের উপর ভাত মা খায়া রাইখা ডেকে থুইয়ে গম পারে। যদি কয় আমাকের মা ভাত আছে, কয় ডেকে থুইছি, পানি এনে খায়া নাও। স্বামী কি টেবিলের কাছে খাবার চাইছে না স্ত্রীর কাছে চাইছে? তা আপনি স্ত্রী হয়ে টেবিলের কাছে খাবার দেন কেমনে? স্বামী যত সময় না আসবে, আপনার ডিউটি হলো স্বামীকে খুশি করে তারপরে ঘুমাতে যাওয়া। সুবহানাল্লাহ। আর একটা হাদিস, ওই যে হ্যাঁ, ওয়াজ বুঝতেছে। হ্যাঁ, আপনাদের জন্য এই হাদিসটা শোনাবো আমি। কইতেছে, মরার শো আমি যে 12টায় আসে হুজুর, এটা বোঝেন না। কি স্বামী? মরার স্বামী।
মায়েরা ভালো করে বোঝেন, আপনার সওয়াব ইনকামের রাস্তা আপনার স্বামী করে দিয়েছে। সুবহানাল্লাহ। স্বামী যত লেট করবে আপনার সওয়াব ইনকামের রাস্তা ততই বেশি হবে। কেমন করে হবে ভালো করে বোঝেন। নবীজি ডাক দিয়ে বলছেন, আমার উম্মতেরা শোনো, মহিলারা শোনো, একজন স্বামী বাইরে থাকলো, বাজারে থাকলো, অথবা প্রয়োজনে বাইরে গেল, এমন সময় স্ত্রী যদি স্বামীকে খুশি করার জন্য সাজুগুজু করে, কি করে? নতুন শাড়ি পরে, গহনা পরে, আবার ঠোঁটে একটু, চোখে একটু মাস্কারা, স্বামীর যেন হয় কামসারা, এইভাবে সব কসমেটিক্স লাগাইয়া যদি সাজে, নবী বলেন ড্রেসিং টেবিলের সামনে যত সময় বসে বসে স্বামীর জন্য সাজুগুজু করবে, নফল আমলের সওয়াব ওই বান্দের আমল নামায় তুলে দেওয়া হয়। স্বামী 12টা পর্যন্ত আপনার নফল নামাজের সওয়াব হইব, কিন্তু ওই শাড়ি জীবনেও বাই করবো না। ওই শাড়ি তুলে রাখছে দুলাভাই সাওয়ালের আজামে যাবি, কথা কয় না। মানে শাড়ি কিনে দিছে স্বামী, মজা মারবি দুলাভাই, কথা কয় না, আছে না নাই? স্বামীর কাছে খালি যেটা সেরা, যেটা পাইটিয়া সালা, ওইটা পরে ঘুরবি, মানে বুঝাবি তুমি কাল কিছুই কিনে দাও না। স্বামী মনে মনে কয়, আহারে আমি যে আর একদিনকেও কিনে দিলাম রে, ওই শাড়ি কোনে তুলি, কথা কয় না। আমার মায়েরা, স্বামীকে খুশি করা, দুলাভাইকে খুশি করার কথা ইসলামও বলে না, কোরআনও বলে না, ঠিক না? মিয়া ভাই, দুলাভাই, বড় ভাই, যত ভাই থাকো সব তোমার জন্য কাল সাপের মতো। তোমার স্বামী তোমার জান্নাতে যাওয়ার টিকিট। মনে রেখে দিও মা বোনেরা, ওই স্বামীর জন্য যত সময় সাজবা, আল্লাহ নফল নামাজের সওয়াব তোমার আমলে দান করে দেবে। যেই নামাজ কবুল হয়, এমন নামাজ, তুমি সূরা ফাতিহা জানো না, তোমার নামাজে ভুল হয়, কবুল হয় কিনা গ্যারান্টি নাই, কিন্তু স্বামীর জন্য সাজবা, কবুল নামাজ, এমন সওয়াব তোমার আমলে উঠে যাবে। আর জোরে, আজ থেকে শাড়ি কিনে দিবেন আর স্ত্রী খালি সাইজে যাইব। সুবহানাল্লাহ খান। আবার আপনাদের জন্য কিছু মেসেজ দেই, হুজুর খালি ওদেরই জান্নাতে নিয়ে যাইতেছেন, ওদেরই খালি জান্নাত দিতেছেন, আমাদের কিছু দেন। আপনাদের কিছু ইবাদতের কথা বলবো, ছোট ছোট কিছু আমল বলবো। স্বামী স্ত্রী এক প্লেটে খাবেন, খাবেন ইনশাআল্লাহ। বউ বেঁচে আছে কার কার? হাত দেখান, হাত দেখান, আমারও আছে। হ্যাঁ, টান 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 টান, মেলা মানুষের বউ আছে। এরে বাবা, হাত না বান। এক প্লেটে খাবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আশার খোরাকে দেই নাই তো, ভালো কথা বলছি। এক প্লেটে খানা খাবেন, পারলে স্ত্রীকে একটু খাওয়াইয়া দিবেন। এবার আশা আসতেছে, হুজুরের যে কথা, ও যেই গ্লাসে পানি খায় কয় পানি সরা রাখ, প্লেটে যদি খায় কয় মাইজিয়া দে, আছে না? স্ত্রীকে খাওয়াইয়া দিবে, যদি কাছে এসে বসে কয় হরছু আমার বেলে খাওয়া দিবি, আছে না নাই? আম্মা জান আয়েশাকে নবী খাওয়াইয়া দিতেন, সুবহানাল্লাহ বলতে মন চায় না? একদিন আম্মা জান আয়েশা রুটি বেলতেছেন, নবী যায় খামির ছেনতেছেন। আম্মা জান আয়েশা ওই আটার মধ্যে ফু দিচ্ছে তো, আর আটাটা উইরা নবীর এই জায়গায় ভরে গেছে। আম্মা জান আয়েশা মিষ্টি মিষ্টি করে হাসে, নুরানি চেহারা তো, চেহারার উপরে সাদা আটা ভরছে, আরো জল জল করতেছে। সুবহানাল্লাহ, জোরে কর সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আমার মায়েরা, ও পৃথিবীর উম্মতেরা শোনো, সব মানুষের একটা সূর্য আছে, দিনের বেলায় সকালবেলা উদিত হয়, আর আমি আয়েশা, আমার একটা সূর্য রাতের বেলায় আমার ঘরে উদিত হতো, উনি হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার ঘরে আসলে আমার ঘরটা আলোতে ঝলমল হয়ে যেত। ওই নবীর চেহারার উপরে আটার ময়দা লেগে গেছে, আম্মা জান মিষ্টি মিষ্টি হাসে, নবীজি আর ভালো করে ময়দাটা ছেনে দেয়,
রুটি বানানোর জন্য গোল গোল করে দেয়। আম্মাজান ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার মতো মহামানব এমন করে কাজ করে ভালো লাগে না। নবী বলেন, রে আয়েশা, আমি শুধু নবী নই, তোমার একজন স্বামী। আর সব স্বামীকে আমি শিক্ষা দিয়ে গেলাম, কোন স্বামী যদি স্ত্রীর কাজে সাহায্য করে ওই দিনের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। স্ত্রীর বার কইতেছে, আর একটু ভালো হয়ে কর, আমি খাইটিয়া মরি, বেশ না যাইতে দেওয়ার বাইনা এসে জুতো দিয়ে খসে। হ্যাঁ, খালি কাম বাড়াই, কিন্তু আমরা কখনো করে দেই না। স্ত্রী একদিন অসুস্থ হয়েছে, আপনি 4-5টা রুটি খান, একদিন না একটু ভাত, করকরা ভাতই খান, স্ত্রীর মাথাটা একটু টিপে দেন, সগীরা গুনাহ মাফ করে দিবেন কে? জ্বর হয়েছে, আরো যদি ডাক্তার বাড়ি যাবো, তোর খালি ডাক্তারই ধ্যান না করে, এই তোর লেগে আমার টাকা পয়সা সব উড়িয়ে গেল। আছে না নাই? এই তো আমাদের স্বামীদের অবস্থা না। এক পক্ষকে বললে হবে না, এক হাতে কখনো তালি বাজে না। বুঝে রাখবেন জাতির লোকেরা, এই হাত, এই হাত, এই হাত, কয় হাত? এই হাত সারা জীবন যদি যত জোরে এইবারে আওয়াজ হবে। এই হাত কিছুই করলো না, শুধু দাঁড়ায় আছে, এই দেবা, এইবার তাকান, আওয়াজ আছে না নাই? এ কিছু করে না, খালি দাঁড়ায় আছে। আর যদি এইটাও কয় আমি তুমি সমান, তাহলে আওয়াজ আসতে না জোরে, আরে জোরে। তাই এই জন্য উভয় পক্ষই ভালো হওয়া লাগবে, তালিকা শান্তি হইব। আমি কিছুই করি না, খালি দাঁড়ায় থাকি, তাও দণ্ডস কইবই। স্ত্রীর একসময় রাগ হতেই পারে, ওই সময় একটু নমনীয় হন। স্বামীগিরি সবসময় দেখালে চলে না, কারণ মেয়েদের বানানোই হয়েছে বাঁকা হাড্ডি থেকে। কি হাড্ডি থেকে? নবী বলছেন, বেশি বাঁকাতে যায় না, পটাশ করে ভেঙে যাইব। আবার বেশি ছেড়ে দিও না, বেশি বাঁকা হইব। এই জন্য আল্লাহর কোরআন আর নবীর হাদিস বলছেন, স্ত্রীদের বারে বারে ওসিয়ত করো, নসিহত করো, বুঝাও। তুমি ঘুমাতে গেছো, ঘুমের আগ পর্যন্ত স্ত্রীকে ইসলামের কথা শোনাও, কোরআনের কথা শোনাও, নবীদের কাহিনী শোনাও, আয়েশার ঘটনা শোনাও, ফাতেমার ঘটনা শোনাও, খাদিজার ঘটনা পরে পরে শোনাও। তুমি তা শোনাও না, স্বামী স্ত্রী শোয়ার আগে ফোন চালায়া, কথা কানা তাকানের সাইজ দেখছেন, আমার চোখ মিলে তাকান। এরে ভাই মুখটা বন্ধ কর, মশা ঢুকবো, আছে না নাই? ভুল বললাম? আপনার ঘরে শান্তি আসবে কি দিয়ে বলেন তো? কারণ আপনার আর স্ত্রী দুইজনের মধ্যে ইসলামের বড় অভাব, ঠিক কিনা? আমার মা অনেকটাই, অনেক মহিলা ভালো আছে, স্বামীর কারণে ভালোই থাকতে পারে না, আছে না নাই? স্ত্রী কোরআন শরীফ পড়তেছে, দেখতেছে কোরআন শরীফ পড়তেছে, ওই সময় আপনার এত কি কাম পড়লো? আপনি নিজেও তো একটু পানিটা ঢেলে নিয়ে খেতে পারেন না? ভালো একটা কাজ করতেছে তো, স্ত্রীকে উৎসাহ দেন না, ওই সময় এখনই আসা লাগবে, না দাঁত বাইন না বানাই, কথা কয় না। এরকম নয়। ইসলাম শান্তি। ইসলাম কি? এটা এককভাবে আনা যাবে না, আমাদের উভয়কেই প্রচেষ্টা চালিয়ে, তাহলেই আমাদের সন্তানগুলো যা আসবে এরা ভালো হবে। কি হবে ভাই? ভালো হবে। স্বামী ভালো, স্ত্রী ভালো, এদের মধ্যে মহব্বত, এদের মধ্যে ভালোবাসা, এদের মধ্যে আনুগত্য আছে।